হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বীজগণিতের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। এর আগে আমি এক্স প্লাস 1/x এর মান যদি কে দেওয়া থাকে অথবা এক্স মাইনাস 1/x এর মান যদি কে দেওয়া থাকে তাহলে তোমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কীভাবে নির্ণয় করা যায় তা দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যদি যেটা দেওয়া আছে সেখানেও প্লাস চিহ্ন দেওয়া থাকে এবং যেটা নির্ণয় করতে হবে সেটাও প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে আমাদের আনসারে মাইনাস চিহ্ন হবে। কি বলেছিলাম? প্লাসে প্লাসে মাইনাস চিহ্ন হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে নিয়ম বলেছিলাম যে কে স্কোয়ার মাইনাস 2 হচ্ছে আনসার, ঠিক আছে। আর বলেছিলাম যখন মাইনাস এবং আমাদের যেটা নির্ণয় করতে হবে সেখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ মাইনাস এবং প্লাস দেওয়া আছে, তখন তোমাদের আনসারে প্লাস চিহ্ন হবে। সেক্ষেত্রে উত্তর হতো এই যে এখান থেকে যদি আমাকে এই মান নির্ণয় করতে হয় তাহলে কে স্কোয়ার প্লাস 2। কিন্তু এইখানে আজকে যে অঙ্কগুলি আমি নিয়েছি সেখানে এই টাইপেরই অঙ্ক হবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো। প্রথম যে অঙ্কটা নিয়েছি এখানে আছে 2x, এখানে আছে 2x, আগে ছিল x x, ঠিক আছে। যদি এমন হতো যে এখানে যেমন x ছিল x স্কোয়ার আছে, এখানে নিচে x ছিল, এখানে নিচে x স্কোয়ার আছে, যদি এমন হতো তাহলে কোনো সমস্যা ছিল না। অর্থাৎ বলতে চাইছি এখানে 2x আছে, এর হোল স্কোয়ার কত হয় 4x স্কোয়ার। যদি এখানে 4x স্কোয়ার থাকতো আর এটারও হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার, যদি এখানে 4x স্কোয়ার থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এই অঙ্কে এখানে যা আছে এখানে তার কিন্তু হোল স্কোয়ার সিস্টেমে আসছে না। আজকে এই জাতীয় অঙ্কগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু আগের যে অঙ্ক তোমাদেরকে করিয়েছি সেই ট্রিকের মাধ্যমেই এই অঙ্কগুলি হবে। কি হবে দেখো, যদি আমাদেরকে এই টার্মটাকে লিখতে হয় তাহলে আমরা কি লিখতে পারি? x এর স্কোয়ার প্লাস 1/4x এর হোল স্কোয়ার। যেহেতু এখানটা x স্কোয়ার আছে আর এখানটা 4x এর হোল স্কোয়ার আছে, তাহলে আমাদের এই টার্মটাকেও চেঞ্জ করতে হবে। কেমন চেঞ্জ করতে হবে? এখানটায় x রাখতে হবে এবং এখানটায় 4x রাখতে হবে। দেখো ভালো করে, যদি তোমাকে এখানটায় x করতে হয় 2 দিয়ে ভাগ করতে হবে, আর যখনই তুমি এখানটাকে 2 দিয়ে ভাগ করবে তখন তোমার সব টার্মগুলোকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং তারপরে এখানটায় 4x কিন্তু চলেই আসছে। আমি একখানা পুরোপুরি কোষেই দেখাচ্ছি। দেখো, যদি এখানটায় 2x কে আমি 1/2 দিয়ে গুণ করি বা 2 দিয়ে ভাগ করি, একই ব্যাপার, তাহলে আমাদের সব টার্মগুলোতে একই কাজ করতে হবে। 1/2x ছিল, আমি 1/2 দিয়ে গুণ করলাম, ডান দিকে 6 ছিল, 1/2 দিয়ে গুণ করলাম, যা গুণ করলাম এখানে 2 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে x মাইনাস চিহ্ন। এই 2টা নিচে গুণ হবে, তার মানে 1/2 2 4 x সমান এখানে 2 2 কেটে 3 সমান 3। তাহলে কি পেলাম? x মাইনাস 1/4x সমান 3। আমি যেটা চাইছিলাম তোমাদেরকে একটু আগেই বললাম, এখানে x স্কোয়ার আছে মানে আমার x চাই, এখানে 4x এর হোল স্কোয়ার আছে মানে এখানে 4x চাই। এবারে দেখো ঠিক আগের ফর্মুলার মতো পড়ে যাচ্ছে। আগে আমি একটু আগে তোমাদের দেখালাম x মাইনাস 1/x এর মান যদি k হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান হয় k স্কোয়ার প্লাস 2। তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা এই ফর্মুলাতেই ইউজ করব। এখন k এর মান হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস 2, কিন্তু লক্ষ্য করে দেখো এখানে যেহেতু x এবং এই জায়গাতেও x ছিল, আমরা যখন গুণ করতাম তখন এই x x কেটে যেত, কিন্তু এইখানে যখন আমরা গুণ করব তখন কিন্তু এই x কাটলেও 1/4 সংখ্যাটি থেকে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে এই জায়গায় একটা 4 নিচে গুণ করতে হবে, অর্থাৎ 1/4 গুণ করতে হবে। কি বললাম? তোমরা শুধু এইটুকু মাথায় রাখো, যেহেতু আমার নিচে একখানা 4 এই জায়গায় আছে, আমরা এই 2 এর সাথে একটা 1/4 গুণ করব। নিচে আছে বলে 1/4, মানে এই যে উপরে 1 আছে আর নিচে 4 আছে, সেই জন্য 1/4 গুণ করছি। এটাই তোমাদের মাথায় রাখতে হবে এবং এটা দিয়েই সমস্ত অঙ্কগুলি হবে এবং খুব শর্টে তোমাদের অঙ্কগুলো করিয়ে দিতে পারবো, তোমরা দেখবে শেষ পর্যন্ত। তাহলে এখানে ক্যালকুলেশন কি আসবে? 3 3 এ 9,
আর এটা কাটাকাটি যদি করো 1/2, তাহলে যোগ করলে কত আসছে 9 2 18, 18 আর 1 19/2। এটাই আমাদের আনসার, যেটা অপশান এ তে আছে। তো আমি এই অঙ্কের সমস্ত প্রক্রিয়াটা তোমাদেরকে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি এত কিছু আর দেখাবো না, আমি শর্টে করে দিয়ে চলে যাব। তোমরা দেখতে পাবে যে পরীক্ষার সময় ওইভাবে করলে তোমাদের এই অঙ্কগুলি ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ড লাগার কথা। পরের প্রশ্নটি দেখো, যদি তোমরা এই জায়গাটা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ যে এটাকে আমি ভাঙতে পারি 6x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো আমাদের লাগবে কত, হয় 6x প্লাস 1/x, এই যে এখানে 6x আছে আর এখানে x আছে, অথবা এর মাইনাসটা। তাহলে আমাদের কন্ডিশন থেকে এই জায়গায় লক্ষ্য করে দেখো, এখানে এই 6x স্কোয়ারকে আমাদের 6x করতে হবে, তার মানে x দিয়ে ভাগ করতে হবে। যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে এখানটা কি হবে 6x, একটা x তো কেটে যাবে, মাইনাস 1/x সমান ডান দিকে x টা কেটে যাবে মানে 4। দেখো আগে রিলেশন চলে এসেছে, 6x মাইনাস 1/x সমান 4। এখানে তার মানে আমাদের নিয়ম কি হবে, আমি একটু আগে বলেছিলাম মাইনাস হলে প্লাস হবে, তার মানে k স্কয়ার, k এখানে 4, 4 এর স্কয়ার প্লাস 2, কিন্তু 2 এর সঙ্গে কি বলেছিলাম, যেহেতু এখানে এক্সট্রা টার্ম আসছে, আগেরটা কি ছিল এই জায়গায় 4 ছিল, এখানে শুধু x ছিল, সেজন্য 1/4 গুণ করেছিলাম। এখন এখানে x এর সঙ্গে 6 আছে উপরে, তার মানে আমাদেরকে এই 2 এর সাথে 6 গুণ করতে হবে। তাহলে কত আসছে 4 4 16, 6 2 12, 12 আর 16 যোগ করলে 28 আনসার, যেটা অপশন বি তে আছে। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যখন এখানে নিচে কোনো কিছু গুণ থাকবে তখন এই 2 এর সাথে নিচে গুণ করতে হচ্ছে, ঠিক আছে, মানে 2 কে অ্যাকচুয়াল ভাগ করতে হচ্ছে। আর যদি এই x এর পাশে এই জায়গায় কোনো কিছু গুণ থাকে তাহলে 2 এর সাথে গুণ করতে হচ্ছে। আমরা কিন্তু এই k এর মানটায় কোনো রকম চেঞ্জ করছি না, ঠিক আছে। এবার এইখানে যে ক্যালকুলেশনটা আমি করে দেখাচ্ছি, এটা তোমরা যখন প্র্যাকটিস করবে এটাও কিন্তু কষে দেখার দরকার লাগবে না, তোমরা চোখে দেখেই তো বুঝতে পারবে যে এখানে 6x স্কয়ার আছে, এখানে 6x লাগবে, তার মানে x দিয়ে ভাগ করতে হবে, এখানটা হয়ে যাচ্ছে 6x মাইনাস 1/x, আর এখানটা হচ্ছে 4, এই 4টা হচ্ছে আমাদের k, তার মানে আমাদের নিয়ম হচ্ছে k স্কয়ার প্লাস 2 ইনটু এখানে যা x এর টার্ম থাকবে, দেখো x এর সঙ্গে 6 ছিল, 6 কে বসিয়ে দিলাম। যাবো নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্ন দিকে লক্ষ্য করো, এখানে আমাদের লাগবে কি, এখানে লাগবে 3a এর হোল স্কয়ার প্লাস 1/5a এর হোল স্কয়ার। তার মানে আমাদের লাগবে 3a এবং প্লাস 1/5a কিংবা মাইনাস। তো এই জায়গায় লক্ষ্য করে দেখো ঠিক উল্টো আছে, এখানে আমাদের 3a লাগবে, আছে 5, তার মানে 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে। কি বললাম, আমরা করব উপরের টার্মটাকে 5 দিয়ে ভাগ এবং 3 দিয়ে গুণ। আমি কি করে বুঝলাম, আমি যে বললাম এখানে 3 লাগবে, তাহলে উপরে 3 লাগা মানে 3 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এই 5টা আমাদের লাগবে না, তার মানে এখানটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই টার্মটাই চলে আসবে, যে এখানটায় 3a প্লাস 1/5a। এটা আমি যে কষে দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের কষে দেখার কোনো দরকার নেই, কারণ এটা অটোমেটিক চলে আসবে। কি বললাম, শুধু ডান দিকটাকে তোমাকে কষে দেখতে হবে। ডান দিকে ছিল 5, তাকে 3/5 দিয়ে তুমি গুণ করছো, 5 5 কেটে গিয়ে আসছে 3, এটাই হচ্ছে আমাদের k এর মান, ঠিক আছে। আমি কি বললাম, এটা অটোমেটিক চলে আসবে। তুমি দেখো না, যদি এর সঙ্গে গুণ করো 5 5 তো কেটে যাবে 3a, যদি এর সঙ্গে a গুণ করো এখানে 3 আর 3 কেটে যাবে 1/5a, ঠিক আছে। এটা তোমরা খাতায় করলে নিজেরাই বুঝতে পারবে। তাহলে আমাদের আনসারটা কি হবে, আনসার বলেছিলাম k স্কয়ার, মানে এখানে 3 স্কয়ার কত 9, চিহ্ন লক্ষ্য করো এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন মানে মাইনাস হবে, তার সঙ্গে 2 ইনটু কত বলেছিলাম, লক্ষ্য করে দেখো এখানে কি আছে, এখানে উপরে 3 নিচে 5, তার মানে 3/5 দিয়ে গুণ করতে হবে। এটা তোমাদেরকে আগেই বলেছি আমি।
তাহলে এখানে উত্তর কত আসছে 9 মাইনাস 3 2 6/5 যদি লসাগু করো নিচে 5 5 9 45 45 থেকে যদি 6 বাদ দিয়ে দাও 39/5 এটাই হচ্ছে আমাদের আনসার 39/5 যেটা অপশন বি তে আছে। পরের প্রশ্নটি দেখো, এখানে এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষায় বারবার এসে থাকে। তো এখানে দেখো এই জায়গায় a+3 আর এখানেও a+3, তাহলে এটা করবো কি হবে, আমাদেরকে এখানটায় তো a+3 দেওয়াই আছে, তাহলে এই জায়গাটা আমাদেরকে a+3 আনতে হবে। তার মানে আমরা এই বাঁ দিকে 3 যোগ করব, তাহলে a+3 হয়ে যাবে। কিন্তু বাঁ দিকে যদি 3 যোগ করি তাহলে আমাদেরকে ডান দিকেও 3 যোগ করতে হবে, তাই তো? তাহলে 5 এর সাথে 3 যদি যোগ করি 8, এটাই আমাদের k। তাহলে আমাদের আনসার কি হবে ভালো করে দেখো, এটা অ্যাকচুয়াল কি হচ্ছে, এটাকে যদি মনে মনে x ভাবো, x প্লাস 1/x এর মান k, তাহলে x² প্লাস 1/x² এর মান কত? তোমাদেরকে বলেছিলাম প্লাস প্লাস থাকলে মাইনাস হয়, তার মানে k² মাইনাস 2। এখানে k কত 8, 8² কত 64, 64 থেকে 2 বাদ দিলে 62, যেটা অপশন বি তে আছে। এই কোশ্চেনটি কিন্তু আগের কোশ্চেনের মতো নয় যেখানে এখানে সংখ্যাগুলো আলাদা আছে বা এই জায়গাতে সংখ্যাগুলো আলাদা আছে, এখানে একই সংখ্যা আছে। আগের যে ফর্মুলা আমি তোমাদেরকে আগের ক্লাসে পড়িয়েছিলাম সেখান থেকেই ডাইরেক্ট ইউজ হয়ে যাচ্ছে, শুধু আমাদেরকে এই দুটোকে সেম করে নিতে হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমি যে অঙ্কগুলো করছিলাম সবই স্কোয়ার দেওয়া অঙ্ক, এখন সবই কিউব দেওয়া অঙ্কগুলো তোমাদেরকে করাবো। দেখো এইখানটাকে যদি তুমি চেঞ্জ করো কি আসছে, 3x এর হোল কিউব প্লাস 1/x তার কিউব। তাহলে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ যে এখানে যে 3x আছে এখানেও 3x আছে, এখানে x আছে এখানেও x আছে, মানে অঙ্কটি সাজানোই আছে। তাহলে k এর মান 5, তার আমাদের উত্তর হবে k এর কিউব। আমি সূত্রটা প্রথমে লিখেই দিচ্ছি, k এর কিউব এখানে প্লাস মানে মাইনাস হবে -3k। তোমরা যদি আমার আগের ক্লাসগুলি দেখে না থাকো, বীজগণিতের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। আর যেহেতু খুব ভালো ভালো ক্লাস করাচ্ছি বলে আমি মনে করি তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখো এখানে k এর মান আমি বললাম 5, তার মানে আমাদের উত্তর হওয়ার কথা 5 এর কিউব -3 × 5। কিন্তু আমি তোমাদেরকে যে ফর্মুলাটা লিখিয়েছি k এর কিউব -3k, এটা হচ্ছে যদি x প্লাস 1/x এর মান k হয় তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত? ঠিক আছে, এটা হচ্ছে k এর কিউব -3k। এখন সমস্যাটা হচ্ছে যে এখানে তো x আর x ছিল, কিন্তু এখানে 3x আর x দুটো আলাদা। এই যে 3x আর x এর জন্য আমি আগেই তোমাদেরকে সিস্টেম বলেছি, যেহেতু এই জায়গায় একটা 3 গুণ আছে আমাদেরকে ওপরে একটা 3 গুণ করে নিতে হবে। তাহলে আমাদের আনসার কি আসছে, 5 এর কিউব মানে 125 মাইনাস 5 3 15, 3 15 45, 125 থেকে 45 বাদ দিয়ে দাও 80 হচ্ছে আনসার, যেটা অপশন বি তে আছে। যত পরের অঙ্কর দিকে যাচ্ছি তত কিন্তু জটিল অঙ্ক তোমাদের জন্য রেখেছি। দেখো এখানে এই অঙ্কটির ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবে, এখানে x³ আছে আর এখানে দেখো x³ এর টার্মে আছে, মানে x6 x³ x নেই। তাহলে প্রথমে তোমরা উপর নিচে x এর কিউব দিয়ে ভাগ করে দাও। দেখো x এর কিউব দিয়ে এখানটা ভাগ করলে এটা 1 হয়ে যাবে, ঠিক আছে, উপরটা 1, এখানটা x6 আছে, 3টে x বাদ গেলে কি হবে, x এর কিউব যোগ 27, এই x³ কেটে যাবে মানে শুধু 27 পড়ে থাকবে, যোগ 27/x³, ঠিক আছে, 27/x এর কিউব। কিন্তু আমরা এই 27/x এর কিউবকে একটুখানি লিখতে পারি এইভাবে। দেখো 27কে আমি 3 এর কিউব লিখতে পারি, সুতরাং এটা 3/x এর হোল কিউব লেখা যায়। একই রকম ভাবে যদি তুমি এদিকটায় দেখো যদি তুমি দুদিকটাকে x দিয়ে ভাগ করে দাও, এটা x² থেকে x হয়ে যাবে, 4x টা x কেটে গিয়ে 4 হবে, এটা 3/x হবে, আর ডান দিকে শূন্যকে তুমি যদি x দিয়ে ভাগ করো শূন্যই হবে। তার মানে
এই এক্স প্লাস 3y(x) এর মান কত হবে? এই 4টাকে ডান দিকে নিয়ে গেলে -4। বুঝতে পারলে ব্যাপারটা? x যোগ 3y(x) এর মান, দেখো এখানে x আর এখানে 3y(x) আছে, তার মান কত? -4, মানে এটাই আমাদের k। আর চিহ্নটা কি হচ্ছে? এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন। তার মানে আমাদের কি হবে? সাজাতে হবে। যদি তুমি এই প্রথম টার্মটা আর এই শেষ টার্মটাকে নাও, তাহলে তোমাদের যে ফর্মুলা আমি বলেছিলাম সেটা কত? যে k এর কিউব মানে -4 এর হোল কিউব, -4 এর হোল কিউব, যেহেতু এখানেও প্লাস মাঝখানে মাইনাস চিহ্ন বসবে, 3 ইন্টু k মানে -4। কিন্তু বলেছিলাম যদি কোনো জায়গায় এক্সেস কোনো কিছু থেকে থাকে সেটাকে গুণ করে দিতে হবে। দেখো এখানে ওপরে একখানা 3 আছে, তার মানে এই জায়গায় একটা 3 গুণ করে দেব। তাহলে এই ক্যালকুলেশনটা এলো এই x³ প্লাস 3y(x) এর হোল কিউবের জন্য। বাকি পড়ে আছে কি? 27। তাহলে 27 কে বসিয়ে দাও। এবার যদি এখানে ক্যালকুলেশন করো কি আছে দেখো, 1/, তো হচ্ছে দেখতেই পাচ্ছ, আমি 1/টা লিখছি না, আমি শুধু নিচের পার্টটা ক্যালকুলেশন করছি। কত আসছে? -4 এর হোল কিউব মানে -64, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 3 12 36, তার সঙ্গে 27 যোগ, তাহলে 36 আর 27 যোগ করলে হয় 63, আর এখানে -64 মানে -1। তার মানে আমাদের আনসার হচ্ছে 1/-1, মানে কত? 1/-1 মানে -1, যেটা অপশন এ তে আছে। তো দেখতেই পাচ্ছ এই জাতীয় অঙ্কগুলোকে কত সহজে আমরা করে ফেলতে পারি, তাই তো? বা এই জায়গায় কিন্তু এই 1/, তোমাদের লিখে রাখার দরকারও ছিল না, তোমরা শুধু নিচের পার্টটাকে ক্যালকুলেশন করতেই পারতে, যে x³ প্লাস 3y(x) এর হোল কিউবের মানটা কত সেটা বার করে 27 এর সঙ্গে যোগ করে দিলেই সহজেই তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যেতে পারতে। আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি সেই জন্যই তোমাদেরকে করে করে দেখাচ্ছি, না হলে কিন্তু এত করার দরকার লাগে না, পরীক্ষার সময় খুব অল্প সময়ের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। যাবো নেক্সট কোশ্চেনে। পরের অঙ্কটি দেখো, এখানে যদি এখানটাকে সাজাও কি পাচ্ছ? 2x এর হোল কিউব প্লাস 1/3x এর হোল কিউব। দেখে বুঝতেই পারছো যে এখানটায় 2x লাগবে, এখানটায় 3x লাগবে। দেখো ওপরটায় 2x করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। কি বললাম? 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু যেহেতু এখানটা 3 আছে, এই 3টাকে ভাগ করে তাড়াতে হবে, মানে /3 দিতে হবে। তার মানে পুরো এক্সপ্রেশনটাকে আমাকে 2/3 দিয়ে গুণ করতে হবে। আমি তোমাদেরকে আগেই বলেছি বাঁ দিকটা ক্যালকুলেশন করে দেখার দরকার নেই, এটা অটোমেটিক চলে আসবে, খালি ডান দিকটা দেখে নাও। 6কে তুমি যদি 2/3 দিয়ে গুণ করো, 3 3 কেটে 2, 2 2 4, এটাই হচ্ছে k এর মান। এবার তোমাদের এখানে বলেছিলাম k এর কিউব, এখানে যেহেতু প্লাস চিহ্ন, এখানেও যেহেতু প্লাস চিহ্ন, -3k। এখানে k এর মান কি আসছে? 4, 4 এর কিউব কত? 64, মাইনাস 3 ইন্টু 4 ইন্টু, কিন্তু এখানে তো এই এক্সপ্রেশনটা আগের সিস্টেম, মানে যে x প্লাস 1/x হলে সেক্ষেত্রে, কিন্তু এখানে তো অন্য সংখ্যা আছে, তার মানে আমাদেরকে আবার সেই এখানে 3 আর 4 এর পর এখানে যে এক্সেস টার্ম আছে সেটাকে গুণ করতে হবে। দেখো ওপরে 2 ছিল এক্সেস, নিচে 3 ছিল, তার মানে 2/3 দিয়ে গুণ করে দাও। দেখো 3 3 কাটাকাটি যাচ্ছে, 4 2 8, 64 থেকে 8 যদি বাদ দিয়ে দাও এটা হচ্ছে 56, যেটা অপশন বি তে আছে। পরের প্রশ্নটি দেখো, এখানে দেওয়া আছে 2x প্লাস 1/3x সমান 2, আর এখানে দেওয়া আছে এই টার্মটাকে যদি সাজাই 3x এর হোল কিউব মাইনাস 1/2x এর হোল কিউব। এবারে লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে 3x আনতে হবে, তাহলে আমাকে এখানটাকে কত দিয়ে গুণ করতে হবে? দেখো 3 আনতে গেলে ওপরটাকে 3 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এই 2টাকে ভাগ করতে হবে, তার মানে 3/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানটা কি পাবো? এই যে এখান থেকে অটোমেটিক পেয়ে যাব 3x, ভেবে দেখার দরকার নেই, 3x মাঝখানে চিহ্ন কত? প্লাস 2x, 1/2x, সরি 1 ছিল 1/2x, এর মান কত হচ্ছে? এই 2 কে গুণ করবে কত দিয়ে? এই যে 3/2 দিয়ে, 2 2 কেটে যাচ্ছে, 3 আসছে, এটাই হচ্ছে আমাদের k। এবারে লক্ষ্য করে দেখো, তোমাদেরকে যখন এই টাইপের অঙ্কগুলো করিয়েছিলাম যে x
প্লাস 1/x যদি k হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত, অথবা x মাইনাস 1/x সমান যদি k হয় তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত। মানে এখানে প্লাস থাকলে প্লাস মান নির্ণয় করতে হচ্ছিল, কিংবা এখানে মাইনাস থাকলে মাইনাস মানটা নির্ণয় করতে হচ্ছিল। গন্ডগোলটা হচ্ছে এখানে প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে বুঝতেই পারছো যে এই মানটাকে আমাকে মাইনাসে কনভার্ট করতে হবে, এবং এর নিয়মও আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। সেটা কিভাবে হবে? মাইনাসে কনভার্ট করতে গেলে আমরা কি পাচ্ছি, 3x মাইনাস 1/2x, তার মান কত বলেছিলাম রুট কে স্কোয়ার, কে মানে এখানে 3, তাহলে 3 স্কোয়ার। এখানে মাইনাস থাকলে আমি বলেছিলাম যখন রুট দিয়ে করছি এখানটা মাইনাস চিহ্নই থাকবে, তার সঙ্গে 4 বলেছিলাম। কিন্তু এখানে যেহেতু এখানে 3 আছে, এখানে 2 আছে, মানে উপরে 3 নিচে 2, আমাদেরকে এর সঙ্গে 3/2 দিয়ে এই লাস্টের টার্মটাকে গুণ করে নিতে হবে। দেখো 2 2 কেটে এখানটা 2, তাহলে কত আসছে 3 3 9, 9 থেকে 3 2 6 বাদ, মানে রুট 3 আসছে। এবারে আমরা এই মানটাকে ব্যবহার করতে পারবো এই জায়গায়। সূত্র কি বলেছিলাম, কে এর কিউব মানে রুট 3 এর কিউব, রুট 3 এর কিউব, চিহ্ন কি আছে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন বলেছিলাম, প্লাস 3k 3 ইন্টু রুট 3 ইন্টু, যেহেতু এখানে এক্সট্রা আছে কি আছে উপরে 3 নিচে 2, আমাদেরকে এখানেও উপরে 3 নিচে 2 গুণ করতে হবে। ক্যালকুলেশন 3টে রুট 3 মানে 3 রুট 3। তোমরা জানো যে যদি রুট 3 গুণিতক রুট 3 গুণিতক রুট 3 হয়, এই দুখানা রুট 3 থেকে একখানা 3 বেরিয়ে আসবে আর এই রুট 3 বসে যাবে, সেই সিস্টেম আসছে। প্লাস এখানে 3 3 এ 9 রুট 3/2, যদি এখানে যোগটা করো তাহলে কি পাচ্ছ, লসাগু করলে নিচে 2, এই 2টা এখানে গুণ করলে 3 2 এ 6 রুট 3 প্লাস 9 রুট 3, করণীর বাইরে বাইরে যোগ হয়, তাহলে এখানে 6 আছে এখানে 9 আছে, এই 6 আর 9 যোগ করলে কত হচ্ছে 15, 15 রুট 3/2 আনসার, যেটা আমাদের অপশন এ তে আছে। তো বন্ধুরা আজকের ক্লাসটি আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ পর্যন্ত আমি বীজগণিতে যে সমস্ত অঙ্কগুলি দেখালাম সেখানে x এর ঘাত কম আছে এবং আমরা বেশি ঘাতের দিকে এগোচ্ছি এই জাতীয় অঙ্ক, কিন্তু ঘাত যদি বেশি দিয়ে দেওয়া থাকে মান এবং কম দিয়ে নির্ণয় করতে হয়, মানে বলতে চাইছি হয়তো x² প্লাস 1/x² এর মান দেওয়া আছে, তোমাকে বললো x প্লাস 1/x এর মান নির্ণয় করো, কিংবা তোমাকে বললো x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। এই জাতীয় অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় আমি পরবর্তী একটি ক্লাসে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।